জেলা সুনামগঞ্জে বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা। তবে এখানকার 50টির বেশি জেলে পল্লীতে নেই সুখের খোঁজ। বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে যা কিছু উপার্জন তা দিয়ে সংসার চলে না। সাথে আছে যুগের পর যুগ ধরে চলা শোষণ, কিন্তু তাদের খোঁজ নেবার যেন কেউ নেই। সুনামগঞ্জের হাওর ঘুরে এসব জেলেদের কথা জানাচ্ছেন গোলজার আহমেদ, ছবি তুলেছেন দীপক বৈদ্য। আমি দুঃখিত, মিনতি দেবীর এই আহাজারি দুবেলা দুমুঠো ভাতের জন্য। ছেলে যা উপার্জন করে তা দিয়ে নুন আনতে পান্তা ফুরোয়, নেই মাথা গোঁজার ঠাঁইও। সুনামগঞ্জের মধ্যনগর থানার সোনাইপাড়ার জেলেপল্লীর প্রতিটি পরিবারের একই চিত্র। অস্বাস্থ্যকর ও দুর্গন্ধময় পরিবেশে বসবাস, অভাব অনটন সেখানে নিত্য সঙ্গী। আমার মতো দুঃখী নাই, দুঃখী নাই। এবং এই কষ্ট হতে দিন যেতেছি, অনেক দিনের রাইতে আমরা এই কষ্ট করে আছি, নাই ঘর নাই দুয়ারে, বানে হালাইছে ঘর দুয়ার। মানুষ তদিন তো উন্নতি হয়, আর আমরা এই গাং বিল বা আমরা তো উন্নতি করতে পারি না। দিনহীন এ মানুষগুলোর জীবনে বাড়তি বোঝা মহাজনী ঋণ। সংসারের ঘানি টানতে গিয়ে প্রায়ই তাদের হাত পাততে হয় দাদন ব্যবসায়ীদের কাছে। দিনরাত হাড় ভাঙা খাটুনির পর যে কটা টাকা হাতে আসে, চড়া সুদের ঋণ শোধ করতেই চলে যায় তার বেশিরভাগই। না পারলে শেষ থাকে না দুর্দশার। যেটা কামাই করি এটা আমরা সঙ্গে শেষ, আর তার মধ্যে কিছুতে জানা আছে, এটি পরিবর্তন করুন। 5,000, 10,000, 20,000 ঋণ হইতেছে, এই দিতেছে, নিব একটি আনি একটি দেই, খুব কষ্ট দিন যাইতেছে। আমরা রাত দিয়া লাস্টে দেয়া গেল আমরা ঋণ নিতে তাই। ঝড় বৃষ্টি তুফান পরিবেশ যাই হোক না কেন, জীবনের প্রয়োজনে বেঁচে থাকার জন্য এই হাওরের পানির সাথে যুদ্ধ করে দিন শেষে যা উপার্জন করেন তা দিয়ে তাদের মৌলিক চাহিদা পূরণ হওয়াতে দূরের কথা, 3 বেলা খাবারই জোটে না তাদের। অপরদিকে রয়েছে পাওনাদার আর দেনাদারদের অত্যাচার। সব মিলিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আর এই মানবেতর জীবনযাপন থেকে মুক্তি দিতে সমাজের উঁচু আসনে বসে থাকা কর্তারা একটু দৃষ্টি ফেরাবেন, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের জেলেদের। গুলজার আহমেদ, চ্যানেল 24, মধ্যনগর, সুনামগঞ্জ।